হ্যালো বন্ধুরা, আমি তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। কাঁচা আমের বাটি চচ্চড়ি। কাঁচা আম আর নারকেল দিয়ে আমি বাটি চচ্চড়ি করছি। দেখো আমার কি কি লাগছে। আমি এখানে আমকে দেখো ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এখানে সর্ষে আছে, চিনি আছে, হলুদ আছে, আর আছে এখানে নুন। এখানে আমি সাদা সর্ষে বেটে রেখেছি। কাঁচা লঙ্কা দেখো চিড়ে রেখেছি, শুকনো লঙ্কা আছে, কারি পাতা আছে, নারকেল কোড়া রয়েছে। এবার দেখো আমি আমগুলো নিয়ে নিচ্ছি, নারকেল কোড়া দিয়ে দিচ্ছি, একটু হলুদ দিয়ে দিচ্ছি, আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু সরষের তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। দেখো আমি তেল দিয়ে দিলাম, এবার সব একসাথে মাখিয়ে নিচ্ছি। আমি এবার গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। দেখো কড়াইটা গরম হয়ে গেছে, আমি কিন্তু কড়াইয়ে আর তেল দিচ্ছি না। এবার আমি আমগুলো দিয়ে দিচ্ছি। এবার বাটি ধুয়ে আমি জলটা দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। এবার দেখো আমি ঢাকাটা খুলছি। এবার আমি সর্ষেটা দিয়ে দিচ্ছি। এবার দেখো আমি একটু চিনি দিয়ে দিচ্ছি। তোমরা যে যেমন মিষ্টি খাও সেই হিসাবে চিনিটা দেবে। আমি অল্প করেই চিনি দিলাম এখানে। এবার আমি কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছিলাম, কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। যে যেমন ঝাল খাও সেই হিসাবে লঙ্কা দেবে। দেখো আমটা হয়ে গেছে, এবার আমি নিচে নামিয়ে নিচ্ছি। আর ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি। কারি পাতা, শুকনো লঙ্কা আর সরষে আমি ফোড়ন দিয়ে দেবো। এবারে দেখো এবার আমি তেল দিয়ে দিচ্ছি। তেল দেখো গরম হয়ে গেছে, এবার আমি সরষে দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। দেখো সরষে ভাজা হয়ে গেছে, এবার আমি কারি পাতা দিয়ে দিচ্ছি। এবার দেখো আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এবার আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, তোমরা এইভাবে কাঁচা আম আর নারকেলের বাটি চচ্চড়ি করে খাবে, খুব ভালো লাগবে খেতে। এটা গরম ভাতের সাথে খাবে, তাহলে খুব ভালো লাগবে। যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগে, লাইক করবে, শেয়ার করবে আর ড্রিম ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। নমস্কার।